শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ। শ্রীকৃষ্ণ নামের অনন্ত স্বরূপে শ্রীকৃষ্ণের বাক্যে শুদ্ধা ভক্তিরই একমুখ্যতা। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায়ে ভক্তরাজ উদ্ধব সর্বধর্মজ্ঞ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, তুমি স্বয়ং যে ভক্তিযোগের কথা বলেছ আর অন্যান্য ব্রহ্মবাদীগণ যে সকল শ্রেয় সাধনমূলক সাধনসমূহের কথা বলেন, উহাদের কি সকলেরই সাক্ষাৎ ফলদান সাধনত্ব রূপে প্রাধান্য, অথবা একটি অঙ্গী আর অন্যান্য সমস্ত সাধন অঙ্গ মাত্র? আর সকলগুলোই সমভাবে প্রধান যদি হয়, যে কোনো একটির অবলম্বনেই কি সমান ফল লাভ হবে, অথবা ইহাতে কোনো বিশেষ সাধনের বিষয় আছে? ভক্তি যোগ অনপেক্ষিত। তুমি তো অহেতুকী ভক্তি যোগের কথা বলেছ, যাহাতে ফলাফলের কোনো অপেক্ষা না থেকে একমাত্র তোমাতেই চিত্ত আবিষ্ট হয়। তজ্জা বিশেষণ মন। দেখা যায় ভক্তিযোগ নিত্য সিদ্ধ, সাক্ষাৎ ভগবান তোমা কর্তৃক প্রবর্তিত এবং স্বয়ংই মুখ্য। ভক্তিযোগ অন্য সাধন নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো সাধনের অপেক্ষা নাই, আর অন্যান্য সাধন তাহা অবার্চিন। যথারুচি নানাজনের দ্বারা প্রবর্তিত এবং স্বয়ং উপায় স্বরূপ নহে। অন্যান্য যত সাধন আছে, বিভিন্ন জনের রুচি অনুসারে বিভিন্ন জন বিভিন্ন সাধন পন্থা প্রবর্তন করেছেন, সেগুলি স্বয়ং তো উপায় স্বরূপ নহে। কাজেই কোন সাধন মুখ্য এবং অঙ্গী, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে, আমার যে বেদ নামক বাক্য, যাহাতে মত স্বরূপভূত ধর্ম বর্ণনা আছে, আমার স্বরূপগত যে ধর্ম, সেই ধর্মের কথা যে বেদ নামক শাস্ত্রে, যাহা আমার বেদ বাক্য, যাহা চিরসত্য, তাহা কালক্রমে কল্পান্তে প্রলয়ে অন্তর্হিত হয়ে গেলে, অর্থাৎ কালের প্রভাবে যখন কল্পান্ত হয়, ব্রহ্মার একদিনে এক কল্প, যখন ব্রহ্মার দিন শেষ হয়, রাত্রি আসে, তখন তো ত্রিভুবন লয়প্রাপ্ত হয়ে যায়। কাজেই সেই প্রলয়ে বেদ নামক যে বাক্য, অর্থাৎ বেদ, তাহা অন্তর্হিত হয়ে যায়। ব্রাহ্মকল্পের আদিতে আমি তাহা ব্রহ্মাকে উপদেশ করি, অর্থাৎ পরবর্তী ব্রহ্মার দিনে নতুন সৃষ্টি আরম্ভের প্রাককালে সেই বেদ বাক্য
তাহা আমি ব্রহ্মাকে স্বয়ং উপদেশ করি। আর ব্রহ্মা থেকে পরম্পরাক্রমে বিভিন্ন প্রাণীতে তাহা প্রচারিত হয়। ওই সকল জীবের রজস তমগুণ সম্ভূত বিবিধ বাসনা এবং স্বভাব বর্তমান রয়েছে। ব্রহ্মা যখন সৃষ্টি করেন, যখন প্রলয় হয়, তখন জীবের যে কারণ শরীর যাকে বলে, স্থূল শরীরের অভ্যন্তরে একটি সূক্ষ্ম শরীর আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তাহা নিয়ে একটি সূক্ষ্ম শরীর থাকে। জীব যখন স্থূল দেহ পরিত্যাগ করেন, এই পাঞ্চভৌতিক স্থূল দেহ, তখন সে সূক্ষ্ম দেহে অবস্থান করেন এবং পরবর্তী ভোগ নিমিত্ত আবার নতুন স্থূল দেহ ধারণ করেন। কিন্তু যখন প্রলয় হয়ে যায়, তখন জীবের সেই সূক্ষ্ম শরীরও পঞ্চতন্মাত্রে লীন হয়ে যায়। সমস্ত সংস্কারগুলো, কর্ম সংস্কার শুধু তাহা থাকে। এবার ব্রহ্মা যখন নতুন সৃষ্টি করবেন, তখন যে সেই কর্ম সংস্কার অর্থাৎ বিবিধ বাসনা, সেগুলো তো তার মধ্যে বিদ্যমান থাকে সূক্ষ্মরূপে। তদ অনুযায়ী রজস তমগুণ সম্ভূত বিবিধ বাসনা এবং স্বভাব যা বর্তমান রয়েছে সমস্ত জীবের মধ্যে, অতএব ইহাদের রুচি এবং স্বভাব অনুসারে তাহাদের নিকট থেকে মত স্বরূপভূত সেই ধর্মের ব্যাখ্যা নানাভাবে তাহাদের মুখ হতে প্রকাশিত হয়। ব্রহ্মা থেকে পরম্পরাক্রমে সমস্ত প্রাণীতে তাহা প্রচারিত হয়, অর্থাৎ সেই বেদবাক্য প্রচারিত হয়, অর্থাৎ তাহাদের অধিগত হয় ভিতরে, কিন্তু তাহারা সেটা যে প্রকাশ করে তাহা তাহাদের স্বভাব অনুযায়ী। এই জগতেও দেখা যায় শাস্ত্র বাক্য এক এক পণ্ডিত এক এক রকম অর্থ করেন, যার যার ভাব অনুযায়ী। রজগুণী ব্যক্তি, তমগুণী ব্যক্তি, সত্যগুণী ব্যক্তি একই শ্লোক, অর্থাৎ ভাগবত হোক বা অন্য কোনো শাস্ত্রের কথা, একই কথা তাহারা তাহাদের রুচি ও ভাব অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা করেন। শ্রী ভগবানও এখানে তাহাই বলছেন যে সেই যে পরম ধর্ম, মত স্বরূপভূত সেই ধর্ম, তাহার ব্যাখ্যা তাহাদের রুচি এবং স্বভাব অনুসারে নানাভাবে তাহাদের মুখ থেকে প্রকাশিত হয়। এইরূপে জীবের বাসনা ভরে বা রুচি ভেদে, বাসনা ভেদে বা রুচি ভেদে বিভিন্ন মতের উদয় হয়ে যায়। একই ভগবান, তাহার আরাধনা একই রকম হওয়া উচিত। আর আরাধনা পদ্ধতি, উপাসনা পদ্ধতি তাহা শ্রী ভগবান নিজেই বর্ণনা করেছেন। তানার উপাসনা, তানাকে প্রাপ্তির উপায় তিনি নিজেই বলেছেন। কিন্তু তাহাই জীবের যে অনাদি জন্ম সঞ্চিত যে বাসনা, সেই বাসনার ফলে তাহাদের রুচির ভেদ আছে, স্বভাবের ভেদ আছে, ভাবনার ভেদ আছে, এবং সেই ভেদ অনুসারে সেই একই মত স্বরূপভূত যে ধর্ম, তাহা তাহাদের মুখ থেকে নানাভাবে প্রকাশিত হয়, তাহাদের দ্বারা নানাভাবে তাহা আচরিত হয়। এইভাবেই বিভিন্ন মতের উদয় হয়েছে। কেহ বা গুরুর উপদেশ পরম্পরাক্রমে বিভিন্ন মতবাদগ্রস্ত, এবং অন্যান্য কতগুলি ব্যক্তি
অতিশয় তম প্রকৃতি হেতু, অর্থাৎ 3 গুণেই তো জীব গঠিত। জীবের মধ্যে 3টি গুণ আছে, কিন্তু 3টি গুণ সর্বজীবের সমভাবে বিদ্যমান নয়। যাহাদের সংস্কার, কর্ম ইত্যাদি উত্তম, ভালো, দৈবী ভাব সম্পন্ন, তাহাদের মধ্যে সত্যগুণের আধিক্য থাকে। রজগুণ তমগুণও থাকে, তাহাদের সংস্কার বা বাসনা অনুযায়ী তাহার তারতম্য হয়। তো সেই রকম যাহারা নিতান্ত পশুবৎ ভোগ বাসনা বিশিষ্ট, অর্থাৎ প্রখর তীব্র শশুক ভোগ বাসনা সম্বলিত, তাহাদের মধ্যে তমগুণের আধিক্য হয় বেশি। এখন ভগবত ভজনা করতে গেলে কিছু না কিছু তাহাতে তো ত্যাগবৃত্তি আছে, নিজের শশুক ভোগ বাসনার কিছু না কিছু ত্যাগ করতেই হয় যে কোনো ভাবেই ভগবত উপাসনায়। কিন্তু যাহারা প্রগাঢ়তম প্রকৃতি সম্পন্ন, তাহারা সেটুকু ছাড়তে রাজি নয়। এই জন্যে তাহারা বেদ বিরুদ্ধ, অর্থাৎ ধর্ম বিরুদ্ধ, ভগবত উপাসনা বিরুদ্ধ মতাবলম্বী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। যেমন একই গঙ্গার তটবর্তী বিভিন্ন বৃক্ষ, আম্র বৃক্ষ হোক, নিম্ব বৃক্ষ হোক, তেঁতুল বৃক্ষ হোক, কদবেল বৃক্ষ হোক, ব্যারেন্ডা বৃক্ষ হোক, এমনকি বিষ বৃক্ষই হোক না কেন, বৃক্ষের পুষ্টি পূরণার্থে মূলের দ্বারা ধরিত্রী থেকে রস আকর্ষণ করেন, আকর্ষণ করে নিজের পুষ্টি সাধন করেন। তো এই বিভিন্ন ধরনের বৃক্ষ গঙ্গার তীরেই অবস্থিত এবং নিজ নিজ মূলের দ্বারা একই গঙ্গার পবিত্র নির্মল মধুর জল, সেই রস অর্থাৎ সেই জল তাহারা আকর্ষণ করেন। কিন্তু তাহায় সেই রস আকর্ষণ করলেও, একই পবিত্র গঙ্গার বাড়ি আকর্ষণ করলেও, কেহ সুমিষ্ট রস, কেহ বা তিক্ত রস, কেহ বা বিরস বা বিরুদ্ধ রস যুক্ত ফল প্রদান করে। তদ্রূপ আমার সর্বভূত ভাগবত ধর্মাত্মক বেদ বাণীও বিভিন্ন বাসনাযুক্ত ব্যাখ্যাতার মুখ, অর্থাৎ বিভিন্ন বাসনাযুক্ত মানুষের মাধ্যম দিয়ে, অর্থাৎ তাহাদের মুখ আশ্রয় করে, তাহাদের মুখে নানা প্রকার বিরস এবং বিরুদ্ধ ফলপ্রদ হয়ে যায়। মনুষ্যগণ তাহারা আমার মায়ায় বিমোহিত হয়ে, অর্থাৎ এই জড় মায়া, প্রাকৃত মায়া, সেই মায়ার কাছেই তো শাস্তিপ্রাপ্ত যে সমস্ত, দণ্ডপ্রাপ্ত যে সমস্ত জীব, তাহাদের মায়ার কারাগারে প্রেরণ করা হয়। এটা শোধনাগার, সংশোধনের জন্যে। মায়া তাদের নানাভাবে প্রলোভিত, লাঞ্ছিত ইত্যাদির মাধ্যমে, যাহাকে বলা হয় ত্রিতাপ জ্বালা, এই মায়ার রাজ্যে বাস্তবিক সুখের লেশাভাসও নাই। আর চির পরিবর্তনশীল, প্রতি মুহূর্তেই পরিবর্তন হইতেছে। দেশের সংসদাকারে, অর্থাৎ জেলে দণ্ডপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত যে সমস্ত আসামিগণ, তাহাদেরই অবস্থান, এবং কয়েদি যাহারা জেলে অবস্থান করে শুধু শাস্তি ভোগ করে, অর্থাৎ নানাবিধ কষ্টকর কর্মে তাহাদের নিয়োজিত করা হয়। প্রখর রৌদ্রে প্রখর কর্ম, পরিশ্রমাত্মক কর্ম নানান রকম। তার মধ্যে কিছু কিছু কয়েদি আছে যাহাদের অপরাধ তাদৃশ মানে ভয়ানক নহে, তাহাদের কর্ম আবার হালকা হয়, শাস্তি হালকা হয়।
সেটা জেলার বিচার করেন কার কোন দণ্ড প্রাপ্তি। এখন এই কঠোর দণ্ড ভোগ করতে হলে দণ্ডের একটা সময় আছে, অর্থাৎ দিন রাত্রির 24 ঘন্টার সমভাবে তো আর দণ্ড হয় না, মানে শাস্তি ভোগ করে না। 8 ঘন্টা 10 ঘন্টা এক নাগারে করার পরে যখন তাহাদের সেই কর্ম থেকে বিরতি হয়, তখন একটা তাদের সুখানুভূতি হয়। অর্থাৎ কর্মের যে পরিশ্রম, কঠোর কর্মের যে পরিশ্রম, সে পরিশ্রমের লাঘব হয়, তখন একটা সুখানুভূতি হয়। বাস্তব তো সেটা সুখ নয়। জেলে তো কোনো সুখের মতন কিছু নাই, সে স্থান নয়, সেখানে শাস্তি ভোগের জন্যই রাখা হয়। তাই মায়ার কারাগারও তাই। জীব এখানে দণ্ডই ভোগ করিতেছে, দণ্ড ভোগ করে তার মাঝে ওই রকম একটু কষ্টের বা তিতাব জ্বালার ক্ষণিক যে অভাব, তাহাকেই সুখ বলে মনে করে। প্রকৃতপক্ষে মায়ার কারাগারে সুখের নামক কোনো বস্তুই নাই। তো এখন এই মায়ার প্রভাবে বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে নিজ নিজ যে বাসনা সংস্কার, সেই বাসনা সংস্কার অনুযায়ী রুচি অনুসারে নানা প্রকার সাধন এবং পুরুষার্থের কথা বলেন। শাস্ত্রে তো এমনি 4 পুরুষার্থের বর্ণনা রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এক পুরুষার্থের কথা তো বলেনি। বাসনার সংস্কার অনুযায়ী কেহ ধর্ম করতে চায়, কেহ অর্থ উপার্জন করে ভোগ করতে চায়, কেহ কামনা পূরণ করতে চায় যেন তেন প্রকারেণ, বলপূর্বক হোক, যেভাবেই হোক নিজের কামনা পূর্তি। আবার এই সমস্তের মধ্যে সেই কষ্টই অনুভব করে কোন কোন সত্ত্বগুণ সম্পন্ন মানব তাহারা মোক্ষের অনুসন্ধানে রত হয়। কাজেই এর প্রতিটি প্রাপ্তির নিমিত্ত সাধন আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই পুরুষার্থ প্রাপ্তির জন্যে প্রত্যেকটার জন্যেই ভিন্ন ভিন্ন সাধন আছে। তাই তাহাদের কর্ম এবং রুচি অনুসারে নানা প্রকার সাধন এবং পুরুষার্থের কথা তাহারা বলেন। বস্তুত একমাত্র সাধন ও সাধ্য, যাহা আমি বেদবাণীতে সাক্ষাৎ ভাবে বলেছি ব্রহ্মাকে, যাহা মত স্বরূপভূত ধর্ম, তাহাই হচ্ছে যথার্থ মত ভক্তিযোগ, আমার ভক্তিযোগ। হে উদ্ধব, আমার এই ভক্তিযোগের এমনই মহিমা, এমনই প্রভাব যে এই ভক্তির আভাসেই, অর্থাৎ আমার নামাভাসেই বাসনার সহিত সমস্ত পাপ নির্মূলে বিনষ্ট হয়, সমূলে বিনষ্ট হয়ে যায়। যেমন প্রবৃদ্ধ শিখ অগ্নি, অর্থাৎ দাউ দাউ করে জ্বলছে অগ্নি, ভয়ানক আকারে প্রজ্বলিত অগ্নি, ক্ষণকালের মধ্যে সমস্ত ইন্ধন কাষ্ঠকে ভস্মীভূত করে দেয়। ঠিক সেই রকম ব্রহ্মবাদীগণের কথিত অষ্টাঙ্গ যোগ বা সাংখ্য জ্ঞান যোগ, বর্ণাশ্রম ধর্ম, বেদপাঠ, তপস্যা, দান, ব্রত ইত্যাদি সাধন সমূহ জ্ঞান কর্ম যোগাদির দ্বারা অনাবৃত প্রবলা ভক্তির ন্যায় আমাকে কখনোই বশীভূত করতে পারে না। এখানে বলছেন যে ভক্তি, মদ ভক্তি যোগ যাহা, তাহা হইতেছে প্রবলা ভক্তি যোগ, শুদ্ধা ভক্তি যোগ, তাহা জ্ঞান কর্ম যোগাদির দ্বারা অনাবৃত।
জ্ঞান বা কর্ম বা যোগের দ্বারা তাহা আবৃত হয় না বা মিশ্রিত নয়। জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি তাহা নহে। এমনিও যে কোনো সাধনাই করা হোক না কেন, কর্মমার্গ হোক, জ্ঞান মার্গ হোক বা যোগ মার্গ হোক, ভক্তির সাহচর্য না পেলে তাহা ফল প্রলাপ করে না। ভক্তির সাহায্য ব্যতীত কোনো সাধনই ফল দিতে পারে না। এই ভক্তির সাহায্য নিয়ে যে সমস্ত সাধন, সেখানে ভক্তি হচ্ছে আবৃতা। ভক্তি সেখানে মুখ্য নয়, মুখ্য হচ্ছে তত্ত্ব সাধন। ভক্তি শুধু সেই সাধনের ফলদায়ী সামর্থ্যটুকু দিয়ে দেয়, অর্থাৎ ফল প্রদান করে দেয়। কি ফল দেবে না দেবে সেটা সেই সাধন অনুযায়ী। যেমন একটা স্থূল দৃষ্টান্তে দেখা যায়, বিদ্যুতের লাইন করা আছে, সেখানে কোথাও বাল্ব লাগানো আছে, কোথাও পাখা লাগানো আছে, কোথাও মোটর লাগানো আছে। বিদ্যুৎ শক্তি, বিদ্যুতের কাজ, সে বিদ্যুৎ শক্তি তাহাকে জুগিয়ে দিল, কিন্তু তাতে আলো জ্বলবে না হাওয়া প্রাপ্ত হবে, না মোটরের মাধ্যমে মোটর চালিয়ে কোনো শক্তি উৎপাদন করে তার মাধ্যমে কাজ হবে, সেটি যার যার সেই বস্তুর। ঠিক সেই রকম কর্মমার্গের সাধন হোক, অর্থাৎ যাগ যজ্ঞ ইত্যাদি, বা জ্ঞান মার্গের সাধন হোক, যোগ মার্গের সাধন হোক, সেই সাধনে ফলদায়ী সামর্থ্যটুকু ভক্তি মহারানী তিনি প্রদান করেন। কি ফল সে বিষয়ে ভক্তির কোনো বিশেষ নাই। ভক্তি শুধু বিদ্যুৎ যোগানোর মতন সমভাবে শক্তি দিয়ে দেন। কাজেই এই সমস্ত সাধনের ক্ষেত্রে ভক্তি হচ্ছেন আবৃতা, আবরিত। যতটুকু প্রয়োজন ততটুকুই প্রকাশিত, কিন্তু তাহার দ্বারা ভগবান বলছেন আমাকে বশীভূত করতে পারে না। যাহার বাক্য প্রেমের দ্বারা রুদ্ধ হয়, যাহার চিত্ত আমার নামাদির শ্রবণ কীর্তনে দ্রবীভূত হয়, যিনি মত প্রেমবশ হয়ে উৎকণ্ঠার সহিত কখনো ক্রন্দন করেন, কখনো হাস্য করেন, কখনো বা বিলজ্জ ভাবে উচ্চৈঃস্বরে নাম কীর্তন নৃত্য করতে থাকেন, তাহার চিত্ত শোধন তো অতি সামান্য কথা। তিনি তাহার সঙ্গীগণকে, স্বগ্রামকে, স্বদেশকে, স্বমণ্ডল এবং সব বর্ষকে পর্যন্ত পবিত্র করে এইভাবে সমগ্র ভুবনকে পবিত্র করতে করেন। তাদৃশ সামর্থ্য তানার আছে। তাদৃশ আমার প্রেমী ভক্ত। আমার পবিত্র কথা শ্রবণ কীর্তনাদির দ্বারা চিত্ত যেরূপে শোধিত হয়, অঞ্জনযুক্ত চক্ষুর ন্যায় সেই ভক্তি সাধক আমার স্বরূপ, রূপ, গুণ, লীলার যথার্থ তত্ত্বৎ পরিমাণে দর্শন করে ক্রমেই মহাপ্রেম পর্যন্ত লাভ করেন। যেরকম দুই চক্ষু রহিত অন্ধ থেকে এক চক্ষু কানা, অর্থাৎ যার এক চক্ষু আছে আর এক চক্ষু নাই, সে অধিক দেখতে পায়। আর যার দুই চক্ষুই আছে, চক্ষুষ্মান পরিপূর্ণ জ্যোতিষ সম্পন্ন, সে আরো ভালো দেখতে পায়। কিন্তু এই প্রাকৃত চক্ষু দিয়ে জড়জাগতিক প্রাকৃত বস্তুই দৃশ্য হয়, অপ্রাকৃত বস্তু কিছু দৃশ্য হয় না। সূক্ষ্ম বস্তু তো দেখতে পারেন না। তাহা অপেক্ষাও যারা সিদ্ধজন, সাধনায় সিদ্ধ, ভক্তি সাধনায় সিদ্ধ, সিদ্ধাঞ্জন রচিত চক্ষু,
তাহা অতি সূক্ষ্ম বস্তুসমূহ দেখতে পায়। যারা মহৎজন সিদ্ধি লাভ করেছেন, তাহাদের যে শক্তি তাহা অপ্রাকৃত হয়ে গেছে, প্রাকৃতত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহাদের অলৌকিক শক্তি লাভ হয়। একজন মহাত্মা, তিনি তার কুটিরে বসে ভজনে রত। বেশ কিছু দূরে একটা অন্যায় অপকর্ম হয়েছে, একজন আর একজনকে হত্যা করেছে। মোটামুটি এতটা দূর থেকে যে সাধারণ লোকের পক্ষে অতটা দূরের কাউকে চেনা এই প্রাকৃত দৃষ্টিতে তাহা সম্ভব নয়। তো সেই যে ঘটনা, তাহা যখন কোর্টে উঠল, কোর্টের সাক্ষী হিসাবে সেই মহাত্মাকে আহ্বান করেছিলেন। অর্থাৎ সেই মহাত্মা কিছু দূরবর্তী স্থানে ছিলেন। বাদীগণ তাহাকেই সাক্ষী রাখলেন। কোর্টে যখন ডাকা হলো, তিনি সাক্ষী দিলেন যে হ্যাঁ, এই ব্যক্তি হত্যা করেছেন। তখন সেই বিবাদী পক্ষের উকিল তিনি প্রশ্ন করলেন যে ঘটনাস্থল থেকে আপনার স্থানটা কত দূর ছিল? তা যতটা দূর আছে বললেন। আপনি ওইখান থেকে কি করে পরিষ্কার দেখলেন যে এই ব্যক্তি এ করেছে? তা সেই কোর্টের বাইরে বেশ কিছুটা দূরে একটা বৃক্ষ ছিল। সে মহাত্মা বলছেন, কোর্টের যে গবাক্ষ পদর জালনা ইত্যাদি আছে, সেখান থেকে দেখা যায়। বলছে, ওই যে বৃক্ষটা তো দেখছেন? বলে, হ্যাঁ, ওখানে একটা বৃক্ষ দেখছি। বৃক্ষ তো দেখছেন, বৃক্ষের গায়ে কিছু দেখছেন? এখন এত দূর থেকে তো সেটা বোঝা যায় না। একটা বৃক্ষ আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তার গায়ে কি আছে না আছে সে তো দেখা যায় না। বলছে, না, সেরকম কিছুই তো নেই। উনি ওখান থেকেই দেখে বলছেন যে আপনার দেখুন গিয়ে, ওখানে পিঁপড়ের সারি বৃক্ষের উপরে উঠিতেছে। গোড়াতে পিঁপড়ের বাসা আছে, সেখান থেকে পিঁপড়ে উপরে উঠছে। সঙ্গে সঙ্গে চলে গেল লোক, গিয়ে দেখলো সত্যিই তো তাই। কাজেই সাধারণের দৃষ্টি আর সিদ্ধাঞ্জন রচিত চক্ষু, তার মধ্যে তফাৎ। তাহা অতি সূক্ষ্ম বস্তু সমূহ দেখতে পায়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ কথা শ্রবণ কীর্তনাদি ভক্তির দ্বারা যাহার চিত্ত যতটা শোধিত হয়েছে, তিনি ভগবৎ স্বরূপের সূক্ষ্ম তত্ত্বাদি ঠিক ততটাই অনুভব করতে পারেন। ভক্তি রাজ্যে প্রবেশ করলাম, ভজন ক্রিয়া করতে থাকলাম, তার ফলেই যে সমস্ত অভিজ্ঞতা লাভ হবে, সিদ্ধি লাভ হয়ে যাবে তাহা নহে। ভজনের মাধ্যমে চিত্ত কতটা শোধিত হয়েছে, অনাদিকালের বাসনা কলুষিত যে চিত্ত, ইহাই মানবের ভজন পথের অন্তরায়। কারণ বাসনা কলুষিত চিত্ত, বাসনার তো কোনো শেষ নাই, নিরন্তর পরিবর্তনশীল এবং বর্ধনশীল। আর যদি সেই বাসনায় এত বলতে গেলে বাসনাই বোধহয় অনন্ত প্রকার, কত রকমের বাসনা, আর তার উৎপত্তি স্থান সব মনে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নিরন্তর এই বাসনার উদ্ভব করে যাচ্ছে। আর সেই অনন্ত বাসনাকে চরিতার্থ করবার জন্যে 10 ইন্দ্রিয়কে সমানভাবে তাহাতে প্রয়োজিত করিতেছে, প্রয়োগ করিতেছে।
তা ভজনের ক্ষেত্রেও, ভক্তি সাধনার ক্ষেত্রেও, ভক্তি সাধনা করতে করতে যাহার চিত্ত যতটা পরিশোধিত হয়েছেন, যেমন একটা আয়নাতে দীর্ঘকালের ময়লা সঞ্চিত হয়ে লেপ পড়ে গেছে, সেটা যে আয়না অর্থাৎ কাচের একটা যে আয়না রে না একটা লোহার পাত, সেটাই বোঝা যায় না। তা মাদৃশ্য কলুষিত চিত্ত জীবের সেই রকম দশা, কোন রকম সুসংস্কার নাই, কোন রকম ভক্তি প্রেষিত কোনো বাসনা নাই, শুধু সসুখ ভোগ বাসনা, যেন তেন প্রকারেণ কায় মনে বাক্যে যেভাবেই হোক তাহার চরিতার্থ করবার জন্যই প্রয়োজিত। তার মধ্যে চিত্ত যদি শোধিত হয়ে যায়, অর্থাৎ সেই ময়লা লেপিত ময়লা প্রলেপ লেপিত দর্পণকে যদি মার্জন করা যায়, মার্জন করতে করতে যখন ময়লা উঠতে থাকে, অল্প অল্প কাচের আভাস দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাবে তার মধ্যে ততটুকুই প্রতিফলিত হবে। আর মার্জন করতে করতে যখন একদম পরিষ্কার হয়ে যাবে, তখন একদম স্বচ্ছ প্রতিবিম্ব তাহাতে প্রতিফলিত হবে। তো সেই রকম ভগবান বলছেন যে আমার এই যে শুদ্ধা ভক্তি যাজন করতে করতে যাহার চিত্ত যতটা পরিষ্কৃত হচ্ছে, যতটা শোধিত হচ্ছে, যতটা সসুখ ভোগ বাসনার নিবৃত্তি হচ্ছে, ভগবত সেবা বাসনা উদ্ভূত হচ্ছে, তদ অনুযায়ী তিনি ভগবত স্বরূপের সূক্ষ্ম তত্ত্ব অনুভব করতে পারেন, ভগবত সেবারসের আস্বাদন অনুভব হতে পারে। স্বয়ংরূপ তত্ত্ব ব্যতীত অপর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের বৈশিষ্ট্য নির্ণয়ে অসমর্থ। অর্থাৎ স্বয়ংরূপ তত্ত্ব ব্যতীত অপর কোন সাধন তাহার সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের যে বৈশিষ্ট্য তাহা নির্ণয় করতে অসমর্থ। স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের বিভূতি স্বরূপ হচ্ছে সর্বদেবতা। ইতিপূর্বে বলা হয়েছে যত দেবতাগণ সব ভগবানের বিভূতি, নির্বিশেষ স্বরূপ হচ্ছে ব্রহ্ম। তারপরে ওই স্বয়ং ভগবানেরই বাসুদেব স্বরূপ শ্রীকৃষ্ণের বিলাস, নারায়ণ প্রভৃতি, বা সাংস স্বরূপের মধ্যে পুরুষাবতার, সংকর্ষণাদি এবং মৎস্যকূর্ম, রাম নৃসিংহাদি অবতার, আবার প্রাভব প্রকাশ শ্রী দ্বারকানাথ শ্রীকৃষ্ণ, বৈভব প্রকাশ শ্রী দেবকী তনুজ, মথুরাধীশ কভু চতুর্ভুজ, কভু দ্বিভুজ, আর তারপরে স্বয়ং রূপ হচ্ছে নিত্য কিশোর বংশীবদন শ্রী রাধাকান্ত ব্রজেন্দ্র নন্দন। এই সকলের মধ্যে সুসূক্ষ্ম বৈশিষ্ট্য সমূহ সর্বধর্মজ্ঞ স্বয়ং শ্রী ব্রজেন্দ্র নন্দন শ্রী গৌরহরি সর্বশাস্ত্র চক্রবর্তী চূড়ামণি শ্রীমৎ ভাগবত প্রমাণের দ্বারা প্রদর্শন করেছেন, স্বপ্রবর্তিত শাস্ত্র মর্যাদা রক্ষা করবার জন্যে। স্বয়ংরূপ সর্বকারণ কারণ, যাহা বলেছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কিছুরই কারণ আছে, কিন্তু স্বয়ংরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ
তার কোনো কারণ নাই, তিনি সকল কারণেরই কারণ স্বরূপ। স্বয়ংরূপ সর্বকারণ কারণ স্বয়ং ভগবান ব্যতীত তাহার সমস্ত স্বরূপের যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য বা তারতম্য, তাহা অপর কেহ জানেন না। একমাত্র স্বয়ং ভগবান, তিনিই সমস্ত কিছু জানেন। অত সর্বোপরি বৈভব সর্বেষাম আধার স্বরূপ শ্রীকৃষ্ণচন্দ্র সর্বেষাম আত্মস্বরূপ। অথৈতস্য সমং তন্মায়য়াচ্ছন্না কেচিদন্যং কুর্বন্তীতি তত্রাহ। যস্যৈবাঙ্ঘ্রি কলাংশু সম্ভবৌ মহাবিষ্ণুষু তনেকস্যু ততস্যু তস্যৈকস্য চ রোমকূপ জঠরে ব্রহ্মাণ্ড কয় অনেকশঃ তস্যৈ কাণ্ডক মধ্যত ভগবত অনেকাবতারাঃ স্থিতাঃ শ্রীকৃষ্ণস্য চ তস্য সাম্যম করদন্যং তহস্যাজ্ঞতা। তদেব সম্পূর্ণানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্র তস্যাংশ কলাত্তে নান্যে নিরূপিতঃ। শ্রী গৌর পার্ষদ শ্রী রাঘব পণ্ডিত কৃত শ্রী শ্রী কৃষ্ণ ভক্তি রত্ন প্রকাশের পঞ্চম প্রকাশে বর্ণিত। এখানে বলছেন, অতএব সর্বোপরি বৈভবযুক্ত সকলের আধার স্বরূপ এবং সকলের আত্মা স্বরূপ হইতেছেন শ্রীকৃষ্ণচন্দ্র, ব্রজেন্দ্র নন্দন, ব্রজ বিহারী, ব্রজ বিলাসী। ইহার মায়ায় আচ্ছন্ন হয়ে কেহ কেহ অন্যান্য স্বরূপ, কেউ অন্যান্য দেবতাকে শ্রীকৃষ্ণের সমান মনে করেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধেও বলেছেন, শ্রীমদ্ ভাগবত গীতায় 7ম এবং 9ম স্কন্ধ, 7ম অধ্যায় 9ম অধ্যায়ও বলেছেন। শ্রী ভগবানের মায়াতে আচ্ছন্ন হয়ে সমস্ত ভগবৎ স্বরূপকেই এক বলে মনে করেন এবং বর্ণনা করেন। সেই জন্যই বলা হয়েছে, যাহার শ্রীচরণ কমলের কলার অংশে অনেক মহাবিষ্ণুর অবতার হয়, সেই মহাবিষ্ণুর রোমকূপ মধ্যে অনেক ব্রহ্মাণ্ডের সন্নিবেশ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাহা মহাবিষ্ণু কারণান্বসায়ী তানার রোমকূপে, অর্থাৎ লোমের গোড়ায় যে একটি ছিদ্র মতো আছে, সেই লোমকূপে বিরাজমান। জানার নিঃশ্বাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার প্রশ্বাসে যখন শ্বাস গ্রহণ করছেন, সমস্ত ব্রহ্মাণ্ড তাহার ভিতরে প্রবিষ্ট হয়ে যাচ্ছে। সেই ব্রহ্মাণ্ড সমূহের ক্ষুদ্র একটিতেও ভগবানের অনেক অবতারের স্থিতি হয়। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহের ক্ষুদ্র একটি ব্রহ্মাণ্ড, যেটাতে আমরা অবস্থান করছি, এখানেও ভগবানের অনেক অবতার আবির্ভূত হয়েছেন। তাহলে সেই যে শ্রীকৃষ্ণ, যার চরণ কমলের কলার অংশে অনেক অনেক মহাবিষ্ণুর আবির্ভাব, কি জাতীয় মহাবিষ্ণু, যার রোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অবস্থান। আবার সেই ব্রহ্মাণ্ডে ভগবানের অনেক অবতারের স্থিতি। সেই শ্রীকৃষ্ণের সহিত যে ব্যক্তি অন্য দেবতাকে সমান করতে পারে বা সমান করতে চায়, তাহলে তার অজ্ঞতার কথা আর কি বলা যাবে। তার মতো মহামূর্খ আর দ্বিতীয় কেহ নাই। অতএব
শ্রীকৃষ্ণচন্দ্রই পরিপূর্ণানন্দ বিগ্রহ, অন্যান্য অবতার তাহার অংশ কলারূপেই নির্দিষ্ট। নির্বিশেষ তত্ত্ব ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম। অনেকে তাহাকেই পরম তত্ত্ব বলে মনে করেন। এ সম্বন্ধে যে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত বিদ্যমান আছে সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন